আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমি একজন কার্ডিওলজিস্ট। আজকে আপনাদের সম্মুখে আমি এসেছি একটা নতুন টপিক নিয়ে। সেটি হচ্ছে যে চাল কি আমাদের, বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য কি ক্ষতি? হ্যাঁ, আমাদের খাবারের তালিকায় সবচেয়ে বেশি বিতর্কের জায়গা চাল। অনেকে তো ভাত দেখলেই মনে করেন এটা যেন ডায়াবেটিসের আগুন। কিন্তু সত্যি কথা হলো চাল নয়, আমাদের খাওয়ার পদ্ধতি ডায়াবেটিস বাড়ায়। আমরা বাংলাদেশিরা দিনে অন্তত 2-3 বেলা ভাত খাই অনেকের ক্ষেত্রে। এটা আমাদের সংস্কৃতি। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন প্লেট ভর্তি ভাত, খুব কম সবজি, মাছ মাংস, একটু সালাদ নেই, আবার ভাতের পর মিষ্টি, এইভাবে খেলে ডায়াবেটিস বাড়বেই। এর জন্য চালকে দোষ দেওয়া ঠিক নয়। এখন আসুন, সাদা চাল নাকি ব্রাউন চাল, কোনটি ব্লাড সুগার বাড়ায়? হ্যাঁ, আমরা জানি সাদা চাল ব্লাড সুগার দ্রুত বাড়ায়। এটা সত্যি, কারণ এর ফাইবার খুব কম, স্টার্চ অনেক বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। মিন্স যে খাবারটা খেলে আপনার গ্লুকোজটা তাড়াতাড়ি বাড়ে সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। কিন্তু ব্রাউন চাল বা লাল চাল লে আছে ফাইবার বেশি, সুগার ধীরে ধীরে বাড়ায় এবং পেটে বেশি সময় এটি থাকে, যার ফলে মনে হয় যে পেট ভরা আছে। অনেকে বলে ব্রাউন চালেও তো সুগার বাড়ায়। হ্যাঁ, বাড়ায়, কিন্তু একই পরিমাণে সাদা চালের চেয়ে অনেক কম। ভাত খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার 4টি উপায়। নাম্বার 1, রান্নার পদ্ধতি বদলান। ভাত বেশি নরম করবেন না। রাইস কুকারে যদি এই চাল রান্না করেন, খুব বেশি পানি ব্যবহার করবেন না। সামান্য শক্ত ভাত খেলে সুগার কম বাড়ে। নাম্বার 2, ভাতের আগে একটু সালাদ নিন। এই যেমন শসা, লেটুস, টমেটো। কিছু ফাইবার আগে খেলে সুগার বাড়া 20 থেকে 30% কমে যায়। নাম্বার 3, প্লেট পদ্ধতি। প্লেটের অর্ধেক সবজি হতে হবে, আর 1/4 ভাগ ভাত হতে হবে, আর 1/4 ভাগ মাছ, মাংস, ডিম, এগুলো হতে হয়। এটি ডায়াবেটিস রোগীদের জন্য 1 নম্বর টেকনিক। নাম্বার 4, ভাতের পরে একটু হাঁটাহাঁটি করবেন। শুধু 15টা মিনিট হাঁটলে আপনার সুগার কমবে। যারা রাতে ভাত খায় তাদের জন্য এটি বাধ্যতামূলক, কেননা রাত্রে ডাইজেশনটা কম হয় এবং যার ফলে গ্লুকোজটা অনেক একটু বাড়ার সম্ভাবনা থাকে। তো কোন চাল পুরোপুরি এড়ানো উচিত? বাসমতি সাদা চাল। এতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি থাকে। তারপর আর কি পদ্ধতি? খুব নরম সেদ্ধ ভাত, সেটি। তারপর চাপাতি, ভাত একসাথে, তার মানে ডাবল কার্বোহাইড্রেট, ডাবল ট্রাবল এটি। এগুলি ব্লাড সুগার দ্রুত বাড়ায়। শেষে বলবো, দোষ চালের নয়। আমরা ডায়াবেটিস রোগীরা একটা কথা ভুলে যাই, ডায়াবেটিস বাড়ায় আমাদের লাইফস্টাইল, চাল নয়। আমরা কম হাঁটি, স্ট্রেস বেশি, খুব কম ঘুম, ভাতের সাথে একটু মিষ্টি, ভাজা পোড়া খাই, এগুলি সবই। আমি সব সময় বলি চাল বাদ দেবেন না,
চালকে স্মার্ট ভাবে খাবেন। আপনি চাইলে ভাত খেয়েও দারুণভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আজ এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।